আইপিএলে ইতিমধ্যেই 3টি দল প্লে অফে উঠে গেছে। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। এই ভিডিওতে আলোচনা করব তারই কথা যে আইপিএল এর প্লে অফে আরেকটি মাত্র জায়গা আছে যেখানে একটি জায়গার জন্য 3টি দল লড়াই করছে। তো তাদের জন্য সামনে কি অঙ্ক রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সো বেশি কথা বলবো না, চলুন ভিডিওতে শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বলি আইপিএল 2024, যেটা ইতিমধ্যে 3টি দল কোয়ালিফাই করে গেছে। সর্বশেষ টিম যিনি কোয়ালিফাই করেছেন তারা হলেন সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকালকে যে ম্যাচটি এভেন্ডেড হওয়ার সঙ্গে সঙ্গে তারা কোয়ালিফাই করে গেছে ইতিমধ্যে 15 পয়েন্ট নিয়ে। এবং আইপিএলের এই সিজনের লিগ পর্বে আর মাত্র 4টি ম্যাচ রয়েছে, যেখানে আর একটি দলই সুযোগ পাবে খেলার, যেখানে 3টি দল লড়াই করছে। প্রথমত লখনৌ এবং বিরাট কোহলির বেঙ্গালুরু এবং মহেন্দ্র সিং ধোনির সেই চেন্নাই, এই 3টি দল কিন্তু লড়াই করছে। তবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে চেন্নাই সবার আগে আছে বলাই যায়, কারণ চেন্নাই ইতিমধ্যে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রয়েছে তারা 4 নম্বরে, এবং বেঙ্গালুরু রয়েছে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে, এবং লখনৌ রয়েছে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। তবে দিল্লিও রয়েছে 13 ম্যাচে 12 পয়েন্ট। তবে দিল্লির আর যেহেতু তাদের কোনো ম্যাচ হাতে নেই, তাই তাদেরকে এই প্লে অফ থেকে ছিটকে যেতে হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে তাদের একটি ম্যাচ জিতলেই হবে না, তাদেরকে রান রেট মার্জিনে জিততে হবে এবং তাদেরকে সে মার্জিনটা ধরে রাখতে হবে। তো মার্জিন তাদের সেরকম ভালো নেই, তাই তাদেরকে ছিটকে যেতেই হচ্ছে, কারণ তাদের -0.78 সামথিং রান রেট আছে তাদের। সো রান রেট পয়েন্ট ভেরি পুয়ার। তো তাদের আর কোনো রান রেট শুধরানোর মতো কোনো কিন্তু ম্যাচ আর তারা পাবে না। সো 14 পয়েন্ট নিলেও 14 পয়েন্ট নিলেও তারা বেরিয়ে যেতে হবে, তাদেরকে বেরিয়ে যেতে হবে। তাই বলা যাচ্ছে যে দিল্লি কিন্তু ইতিমধ্যে ছিটকে গেছে। আর আছে 3টি দল, লখনৌর লোকেশ রাহুলের সেই লখনৌ, তারাও কিন্তু আরেকটি ম্যাচ বাকি রয়েছে, যেটা আজকে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে যদি জিতে যায় তবে বিগ মার্জিনে জিততে হবে অবশ্যই, 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ম্যাচটা জেতার পরেও তাদের সামনে কিন্তু লক্ষ্য আছে অনেক। সো বেঙ্গালুরু যেন যে কোনোভাবে চেন্নাইয়ের কাছে জিতে যায় সেটাই তারা অবশ্যই এক্সপেক্ট করবে। তবে জিতে যেভাবে যাবে সেটা যেন রান রেটে যেন ফারাক পড়ে, এরকমভাবে জিতুক সেটাই চাইবে লখনৌ সুপার জায়ান্টস। আর বেঙ্গালুরুর কথা যদি আসি বিরাট কোহলির কথায়, বিরাট কোহলির এই সিজনটি একেবারেই 17তম সিজন, যে একই আসরে খেলছেন। যাই হোক, সে কথা নিয়ে আগামীকালের যে ম্যাচ আছে এখানে কথা বলবো। তো বিষয় হচ্ছে এখানে তাদেরকে জিততে গেলে চেন্নাইয়ের কাছে অবশ্যই ম্যাচটা জেতা বিকল্প নেই, তাদের জিততেই হবে, যে করেই হোক ম্যাচটা জিততে হবে। তবে হ্যাঁ, এটা খালি জিতলেই হবে না, তাদেরকেও কিন্তু মার্জিন রাখতে হবে। চেন্নাইয়ের রান রেট বেঙ্গালোর তুলনায় ভালো রয়েছে একটুখানি, এবং অবশ্যই চেন্নাই যদি ম্যাচটি হেরে যায়, বেঙ্গালোর যদি একটু বিগ মার্জিনে জিততে পারে, তাহলে অবশ্যই চেন্নাইকে ছাড়িয়ে যেতে পারে রান রেটের দিক থেকে। আর যদি চেন্নাই সুপার কিংস অপর দিকে কোনোভাবে যদি বেঙ্গালুরুর সঙ্গে তারা জিতে যায়, তাহলে কিন্তু একবারে কোনো দিকে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না। লখনৌ হোক সেই বেঙ্গালুরু হোক, তারা কিন্তু ইতিমধ্যে প্লে অফ থেকে বেরিয়ে যাবে। চেন্নাই সরাসরি কোয়ালিফাই করে যাবে 16 পয়েন্ট নিয়ে। এবং যে ম্যাচ রয়েছে সেটি দেখার বিষয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে রয়েছে লখনৌর জন্য। আগামীকাল রয়েছে বেঙ্গালুরু ভার্সেস বিরাট কোহলির ধোনি, এবং বিরাট কোহলি অর্থাৎ বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই। তো সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে। তো এই হচ্ছে তাদের অঙ্ক সামনে। তাদেরকে অবশ্যই জেতা তো বিকল্প নেই, কিন্তু তাদেরকে বিগ মার্জিনে জিততে হবে। এবং যদি চেন্নাইয়ের শুধুমাত্র একটুখানি ছাড় আছে, তারা যদি হেরেও যায়, তাদের রান রেট বেঙ্গালুরু যেন তাদের থেকে বেশি মার্জিনে না জিতে যায়, তাহলেই তাদের চান্স কিন্তু রয়েছে যাওয়ার জন্য। তবে লখনৌর চান্সটা সবথেকে কম, কারণ তাদের রান রেট মাইনাসের ঘরে আছে। সো -7.87 এরকম সামথিং রান রেট তাদের আছে। সো সেই জন্য তাদের একেবারেই আশা ক্ষীণ বলেই বলা যায়। তারপরেও তারা এই ম্যাচটি যদি বিগ মার্জিনে জিততে পারে, একটা তাদের টেক্কা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
এই হচ্ছে এখনকার মতো ভিডিও আপডেট। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।